হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সিম রান্না। দেখুন, আমি 200 গ্রাম সিম নিয়েছি। ভালো করে এটা কেটে নিতে হবে। দুই সাইড অল্প 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 করে কেটে নিলেই একটি সুতোর মতো বার হয়ে যাবে। তারপরে মাঝখান দিয়ে কেটে 2 পিস করে নিতে হবে। আপনারা আপনাদের মতো পিস করবেন। আমি 2 পিস করে নিয়েছি। দেখুন, ভালো করে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে রাখলাম। আমি চুলায় এসেছি, কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে তেলটা নাড়াচাড়া করছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 3টে কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টো। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলেই তখনই দেব মশলাটা। এটা সিম্পল রান্না, গ্রামীয় রান্না, যেহেতু সিম্পল রান্না করেও খেলেও বেশ মজা লাগে। দেখুন, অল্প উপকরণ দিয়েও রান্নাটা হয়ে যায়। আমি দেখুন অল্প উপকরণ দিয়েই রান্নাটা করছি। সিম্পল রান্না, সাদা রান্না, কোনো বেশি মশলাও দেওয়া নেই। দেখুন, তারপরে পেস্টটা লাল হয়ে গেলেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি টমেটো দিচ্ছি, টমেটো দিয়েছি, একটু হালকা লবণ দিয়েছি, কেননা টমেটোটা গলার জন্যে লবণটা দিতে হয়। তো ফির আমি একে একে মশলাগুলোও দিয়ে দিচ্ছি। অল্প করে টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। বেশি গলানোর দরকার নেই, একটু হয়ে গেলেই হয়ে যাবে, একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। দেখুন, এটা নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে নরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি সিমটা ঢেলে দেব। দেখুন, আমি ঢেলে দিচ্ছি। ওর মধ্যে আমি 2 পিস আলু দিয়ে দিয়েছি কেটে। আলু না দিলে তরকারিটা যেন সেরকম টেস্ট হয় না। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা প্রতি তরকারিতে একটু আলু দিই। কিন্তু অনেকে বাইরের লোকেরা কিন্তু অনেকেই আলু দিই না, আলু না দিয়েই রান্না করে যে কোনো সবজি। কিন্তু একটু আমরা আলুটা খাই বলে একটু আলু দিই। এরকম সহজ পদ্ধতিতে রান্না করে দেখবেন, বেশ মজা লাগে। অনেকে অনেক হজ মশলা দিয়ে রান্না করে, সেগুলো কেমন খেতে লাগে, হয়তো দারুণ লাগে। আমি এরকম সহজভাবে রান্না করি। দেখুন, আমি একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, শুকিয়ে আসছে পানিটা। আমি আরও একবার মাঝখানে পানি দিয়েছি। একবার পানি দিলে তো ওটা কষানো হয় না, তার মধ্যে আমি একবার পানি দিয়েছি। দেখুন, আমি একটু মিক্স মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে, সেটাও আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। একটু আটা আটা ঝোল রেখেছি, আমি অল্প আটা আটা ঝোল রেখেছি। আপনারা চাইলেও না রাখতে পারেন, পুরো পানিটা শুকিয়ে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।